আরো একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা অনার নতুন স্মার্টফোন অনার X70i 5G স্মার্টফোনটাকে ফুল রিভিউ করার চেষ্টা করব। মোবাইল ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, মিডিয়াটেক Dimensity 7025 আলট্রা এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, 8GB RAM এর সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ, ব্যাক সাইডে 108 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, 6000 mAh বিশাল ব্যাটারির সাথে থাকছে 35 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আর থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো অনার X70i স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ব্যাক সাইডে কিন্তু মোটামুটি ডিজাইন রাখার চেষ্টা করছে, বাট ব্যাক সাইড ডিজাইনে কিন্তু অতটা আমার কাছে ভালো লাগেনি। ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যাপসুল ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে। ফোনটার ওয়েট রাখা হয়েছে 178 গ্রাম, 7.3 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে স্মার্টফোনে কিন্তু IP65 এর কিন্তু রেটিং পাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু টুকটাক বৃষ্টি ছিটে ফোটাকে কিন্তু প্রোটেক্ট করতে পারবে স্মার্টফোনটা। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, সাথে থাকছে 120 হার্টজের এটি রিফ্রেশের সুবিধা, 3500 নিট স্পিড ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন এই স্মার্টফোনটাতে। তো সেক্ষেত্রে কিন্তু আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটি ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটের জন্য কোনো প্রকার সমস্যা আপনি ফেস করবেন না। যথেষ্ট ভালো পরিমাণে কিন্তু ব্রাইটনেস আপনারা পেয়ে যাবেন এই স্মার্টফোনটা থেকে। 120 হার্টজের রিফ্রেশে থাকাতে কিন্তু স্মুথলি ফোনটিকে রান করতে পারবেন। ফোনটার এট দ্য মেইন পারফরমেন্স সেকশনে বলতে গেলে ফোনটাতে পেয়ে যাচ্ছেন Android 15 এর সুবিধা। ভালো ব্যাপার যে স্মার্টফোনে কিন্তু ম্যাজিকওএস 9 ইউজ করা হয়েছে। ইউআই এর জন্য কোনো প্রকার প্রবলেম আপনি ফেস করবেন না। এবং এই ফোনটিতে কিন্তু মিডিয়াটেক Dimensity 7025 আলট্রা 6 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা একটি 5G চিপসেট ইউজ করা হয়েছে। যারা প্রচুর পরিমাণে গেমিং করতে পছন্দ করেন, PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, তারা কিন্তু এই স্মার্টফোনটা অনায়াসে দেখতে পারেন। যথেষ্ট কিন্তু ভালো কিন্তু গেমিং পারফরমেন্স কিন্তু ডেলিভারি করতে পারবে স্মার্টফোনটা। মোবাইল ফোনটা পেয়ে যাবেন 8GB RAM এর সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ, আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। এবং এই স্মার্টফোনটাতে কোনো প্রকার এক্সট্রা করে মেমোরি কার্ড ইউজ করার সুযোগ কিন্তু থাকছে না। ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে কিন্তু একটাই ক্যামেরা থাকছে, যার মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। দুঃখের বিষয় ফোনটার সামনে পিছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজলিউশনে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। কোনো প্রকার 60 fps তো থাকছে না, আবার 4K সুবিধাও থাকছে না। এছাড়া ফোনটাতে থাকছে লাউড স্পিকার, থাকছে না কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা, USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট স্মার্টফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন 6000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 35 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 6000 mAh দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে একটি চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। 35 ওয়াট চার্জারটা একটু কমই হয়ে যায়, এখানে একটু বেশি ওয়াট দিলে আর একটু বেশি ভালো হতো। অনার X70i স্মার্টফোন কিন্তু এখনো পর্যন্ত আপকামিং রয়েছে। ফোনটা এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়নি। লঞ্চ হলে অবশ্যই আপনাদের মাঝে ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করব ফুল রিভিউ। এবং এই স্মার্টফোনটা আসতে পারে সম্ভবত 20 থেকে 25,000 টাকার রেঞ্জের আশেপাশে কিন্তু আসতে পারে, এতটুকু জানা গেছে। সো এই প্রাইসে এই ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।